নমস্কার বন্ধুগণ, কেমন আছো বলো সবাই? আশা করি ভালো আছো। ঠান্ডা পড়েছে? কতটা? অনেকটা? চলো এখন তোমাদের ওই কম্বল ব্ল্যাঙ্কেট থেকে বেরিয়ে চলো পড়া করা যাক, তাই না? দেখো, আজকে আমাদের এতদিন অবধি আমরা যেটা শেষ করে ফেলেছি সেটা হচ্ছে যে 23 কোষে দেখি শেষ হয়ে গেছে। এখন যেটা হবে সেটা হচ্ছে কোষে দেখি 24। কোষে দেখি 24 এ কি আছে? পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। খুব সহজ অঙ্ক। তাহলে সেই জায়গাতে পূরক কোণ কাকে বলে স্যার? পূরক কোণ কাকে বলে দেখা যাক। তাহলে যদি একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকি, যদি একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকি, তাহলে দেখো কি হচ্ছে। ধরে নাও এটা সমকোণী ত্রিভুজ, তাই তো? সমকোণী ত্রিভুজের নাম দিতে হবে তো। নাম দিয়ে দাও ডি আর এস। হয়ে গেছে? তাহলে সমকোণী ত্রিভুজের আমরা নাম দিয়ে দিলাম, কি দিলাম? ডিআরএস। তাহলে ডিআরএস এর এই যে আর কোণটা, এটা হচ্ছে সমকোণ। এটা কত? সমকোণ 90 ডিগ্রি। এই কোণটার মান 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। তাহলে যে একটা সমকোণী ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের ত্রিভুজের দুটি কোণের সমষ্টি, ত্রিভুজের দুটি কোণের সমষ্টি। দেখো, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি স্যার। 180 ডিগ্রি তিনটি কোণের সমষ্টি। তো এক সমকোণী ত্রিভুজের একটা কোণ কত? 90 ডিগ্রি। তাহলে ডি আর এস এই দুটো কোণকে যদি যোগ করি তাহলে কত পাবো? 90 ডিগ্রি পাবো। তাহলে সেটাই লিখতে হবে, ত্রিভুজের দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, যদি 90 ডিগ্রি হয়, তবে কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ বলে। কি বলে? পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কি বলা হয়? পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। বুঝা গেল? তাহলে কি বললাম আমি, যে এখানে আমি দেখতে পাচ্ছি ডি আর এস একটা ত্রিভুজ ছিল, সমকোণী ত্রিভুজ। আর কোণ সমকোণ, তাই 90 ডিগ্রি তো হয়ে গেছে। এবার আমি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এই যে বাকি পড়ে থাকলো ডি কোণ আর এস কোণ, এই দুটো কোণের সমষ্টি কি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে এই দুটি কোণ, তবে দুটি কোণকে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। বোঝা গেল? দ্যাট মিন্স ডি কোণ এস কোণের পূরক কোণ, এস কোণ ডি কোণের পূরক কোণ। ক্লিয়ার? তাহলে এটাই বলেছিল আমাদেরকে, পূরক কোণের সংজ্ঞা আমাদের কাছে এখন স্পষ্ট। এবার দেখো, মেন ব্যাপারটা হচ্ছে, যদি এই কোণটাকে আমি ধরে নিই থিটা, কি ধরে নিলাম? থিটা। তাহলে সেই হিসেবে এই কোণটার মান কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা হবে কিনা? হ্যাঁ। তাহলে কি হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা আমরা বুঝতে পারছি। তাহলে যেহেতু এই দুটো পূরক কোণ, তাহলে যদি এস কোণের মান থিটা হয়, তাহলে এই কোণটার মান কি হয়ে যাবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখন যদি আমি 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে, 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে যদি আমি ওই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেটা যদি লিখতে যাই, তাহলে কি পাবো দেখো? তাহলে পাবো sin 90 ডিগ্রি মাইনাস থিটা, sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়? ইকুয়াল টু হবে, আমরা জানি যে sin মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো, এই কোণটা যেহেতু আমি এই কোণটা যেহেতু ধরেছি, তাহলে এই কোণটার সাপেক্ষে লম্ব কি হচ্ছে? লম্ব হচ্ছে আর এস। লম্ব কত? আর এস। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে, তাই তো, অর্থাৎ ডিএস। অতিভুজ হচ্ছে ডিএস। এবার নিজেরাই ভালো করে লক্ষ্য করো, যদি এটাকে আমি থিটা কোণের সাপেক্ষে ধরতাম, থিটা কোণের সাপেক্ষে এই আরএস কি হতো?
থিটা কোণের সাপেক্ষে ভাবো এটাকে, আমি এটা সাইনে লিখেছি, ভুলে যাও এবার। এবার তুমি শুধু ভাবো এই পারে, বর্ডারের এই পারে আরএস, কখন আমি কি ধরছি, আমি কোণটাকে ধরছি থিটা, কোণটাকে ধরছি, এই কোণটাকে ধরছি, তাহলে এই কোণটাকে যদি ধরতাম তাহলে আরএস কি হতো, আরএস হতো ভূমি, কি হতো বলো, আরএস ভূমি। ডিএস কি হতো, ডিএস হতো অতিভুজ, কি হতো, ডিএস অতিভুজ, কোন কোণের সাপেক্ষে স্যার, থিটা কোণের সাপেক্ষে। তাহলে এখানে আমি কি পাচ্ছি, ভূমি বাই অতিভুজ মানে আমরা কি জানি, cos থিটা না, কি জানি, ভূমি বাই অতিভুজ মানে cos থিটা। তাহলে দেখো এই যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা ইকুয়াল টু কি পেলাম আমি, cos থিটা। বোঝা গেল এবার পুরো কোণের মানে কি। তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, cos থিটা পাচ্ছি। তাহলে এটা আমরা প্রমাণ করে দেখে নিলাম। এবার ঠিক একই ভাবে আমি কি পেয়ে যাব, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা। বোঝা গেল কি বললাম আমি, পূরক কোণের এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো, তাহলে আমি কি পেলাম, এক নম্বরে পেলাম sin 90 ডিগ্রি থিটা বাই sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। দুই নম্বরে কি পেলাম, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা। বোঝা গেছে? তাহলে আমরা এইটুকু বুঝে গেছি সবাই, আশা করি, তাই তো? দেখো তাহলে আমি কি পাবো, যদি আমি দেখতে চাই আমি tan 90 ডিগ্রি মাইনাস থিটা করি, তাহলে কি কাকে পেয়ে যাবো বলো, cot কে পেয়ে যাবো, cot থিটাকে পাবো। আবার যদি cot 90 ডিগ্রি মাইনাস থিটা করি তাহলে কাকে পাবো, tan কে পেয়ে যাবো। যদি আমি sec 90 ডিগ্রি মাইনাস থিটা করি কাকে পাবো, cosec কে পেয়ে যাবো। যদি আমি cosec 90 ডিগ্রি মাইনাস থিটা করি তো কাকে পেয়ে যাবো, sec থিটাকে পেয়ে যাবো। হয়ে গেল? তাহলে এই যে এই কটাই হচ্ছে সূত্র দিয়ে আমার পরবর্তী অঙ্কগুলো হবে। ক্লিয়ার? এর বাইরে আর কিছু নেই। এই ছটা সূত্র থেকে অঙ্কগুলো হবে। কি করে করলাম আমি, দেখতে পেলে প্রমাণ। তো তুমি এইভাবে এইগুলোকে প্রমাণ করে দেখতে পারো, তাই না? এটা তোমাদের বাড়ির কাজ। এইভাবে প্রমাণ করে দেখো, দেখবে প্রমাণ হয়ে গেছে। যদি না হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি ঠিক আবার বুঝিয়ে দেবো। ওকে, চলো ঝটপট এটা করে নাও, তারপরে হচ্ছে আমরা পরবর্তী অঙ্কগুলো করবো এই অনুশীলনী। স্ক্রিনশট নিয়ে নাও, মুছে দিলাম আমি। হ্যাঁ, দেখো বই খোলো, দেখো এক দাগের অঙ্কটা দেখো কি বলেছে। দেখো মান নির্ণয় করতে বলেছে না, এটা মান নির্ণয় করি আমরা একটু আগেই শিখলাম পূরক কোণ। সেই অনুযায়ী দেখো, দেখো উপরে কি লেখা আছে, sin 38 ডিগ্রি, তাই তো? তাহলে sin 38 ডিগ্রিকে আমরা 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি লিখতে পারি কি পারি না? পারি তো? অবশ্যই পারি স্যার। তাহলে cos 52 ডিগ্রি নিচে থাকলো। তাহলে এবার এই যে তুমি একটু আগেই দেখলে সূত্র, সেই সূত্র অনুযায়ী কি পেয়েছিলাম আমি, যে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে, cos থিটা। তো থিটা জায়গায় কে বসে আছে, 52 ডিগ্রি। কে বসে আছে, 52 ডিগ্রি। তো নিচে কি হয়ে যাবে, নিচে তো আগে থেকে ছিলই cos 52 ডিগ্রি। তাহলে উপরে নিচে একই, তাহলে কেটে গেল, কি হতো বলো, 1। এটাই অ্যান্সার। বুঝা গেল? অ্যান্সার কি হলো দেখে নাও, এটা অ্যান্সার। ঠিক এই একই ভাবে 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটাকে আমি যদি দেখি এখানে, তাহলে কি দেখতে পাচ্ছি, দেখো এটাতে উপর দিয়ে করেছিলাম তো উপর থেকে, এখন আর উপর থেকে করব না, নিচ থেকে করি। দেখো কি হচ্ছে, তাহলে কোসেক কে রেখে দাও অ্যাজ ইট ইজ, যেমন আছে তেমন রেখে দাও। তাহলে আমি যদি সেক কে চেঞ্জ করতে চাই, তাহলে সেক 11 ডিগ্রি, দ্যাট মিন্স 90 ডিগ্রি মাইনাস 79 ডিগ্রি, এটাই তো হবে, তাই তো? তো সেই জায়গাতে কোসেককে আমি চেঞ্জ করিনি, তো কোসেক ওইভাবেই থেকে যাবে। এবার এখানে দেখো এখানকারটা তো চেঞ্জ হবে, তাই না? এখানকারটা চেঞ্জ হবে কি, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা। বুঝতে পারছো কত সহজ অঙ্ক? তো দেখো
উপরে নিচে একই হয়ে গেল, তাহলে কি হয়ে যাবে 1, তাই না? এটা একই তো, তাহলে কি হবে 1। বুঝতে গেছো? যদিও এটাকে কাটতে নেই, আমি তোমাদের বোঝার জন্য বললাম, কাটবে না, না কেটে এখানে 1 করে দেবে, বোঝা গেছে? এটাকে কাটতে হয় না। দেখো তারপর 3 নম্বর অঙ্কটা সেম একই ভাবে করতে হবে। দেখো আগে এই দুটো করো, 3 নম্বরটা আমি করাচ্ছি, করো। হয়েছে? এবার দেখো 3 নম্বর অঙ্কটা কি আছে, জায়গা আছে? আচ্ছা ছোট করে করে দিচ্ছি আমি, এদিকে দেখে নাও কি হবে। কি দিয়েছে? tan 27, আচ্ছা তাহলে tan 27 ডিগ্রি, বলো cot কত হবে 63 ডিগ্রি, তাই তো? তো সেই জায়গাতে আমি tan 27 কে যদি চেঞ্জ করতে যাই স্যার, তাহলে কি পাবো? 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি লিখতে পারি না? এটা থেকে এটা মাইনাস করলে তো 87 আসবে, তাই না? তাহলে এখানে কি cot 63 ডিগ্রি। তো সেই জায়গায় আমি কি জানি, এটার মানে হচ্ছে স্যার cot tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। তাহলে নিচে কি পেলাম? cot 63 ডিগ্রি। উপরে নিচে একই আছে, দ্যাট মিন্স অনুপাত কি হবে 1। তাহলে এটাই অ্যানসার, অন অ্যানসার। দেখে নাও হয়ে গেল। খুব সহজ অঙ্ক না? খুবই সহজ অঙ্ক এগুলো, ঝটপট করে নাও। আমি মুছে দিলাম এগুলো। দেখো 2 দাগের 1 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, প্রমাণ করতে বলেছে, দেখাও যে এটা। আচ্ছা খুব সহজ ব্যাপার, তাহলে দেখাই আমরা, চলো। তাহলে এল এইচ এস লেফট হ্যান্ড সাইডে কি বসে আছে? লেফট হ্যান্ড সাইডে বসে আছে sin 66 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি, তাই না? তাহলে এটা মানে আমি তো দেখতে পাচ্ছি যে একটু আগেই দেখলাম আমরা 90 ডিগ্রি থেকে যদি মাইনাস করে এটাকে পাই, তাহলে 90 ডিগ্রি থেকে কত মাইনাস করব? 66 পাবো, 24, তাই না? তাহলে যদি আমি 90 ডিগ্রি থেকে 24 ডিগ্রি মাইনাস করি, তাহলে কি পেয়ে যাব? 66 পেয়ে যাব। তাহলে এখানে cos 24 ডিগ্রি আগে থেকে ছিল। তাহলে দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা, sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা মাইনাস আগে থেকে cos থিটা এরকম ছিল। তাহলে এখানে কি হয়ে গেল বলো? এখানে হয়ে গেল 0। দ্যাট মিন্স রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। হয়ে গেছে? রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। করে নাও। স্ক্রিনশট নিয়ে নাও। এটা দেখাতে বলেছে না? তাহলে কি খুব টাফ অঙ্ক? ইজি অঙ্ক। দেখো cos স্কয়ার 57 ডিগ্রি। এবার এটাকে আর আমরা লিখে লিখে করবো না, আমরা বুঝে গেছি যথেষ্ট, তাই না? একবারেই করে দেবো। দেখো তাহলে আমি যদি এটাকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস থিটা হিসেবে, তাহলে তো আমি একবারে করতে পারবো না। তাহলে 90 থেকে কত বাদ দিলে 57 পাবো? 33, তাই তো? 90 থেকে 33 বাদ দিলে 57 পাবো। তাহলে আমি সেই হিসাবে একবারে লিখে দেবো। কি লিখে দেবো স্যার? sin স্কয়ার 33 ডিগ্রি, বুঝা গেল? প্লাস cos স্কয়ার 33 তো আগে থেকে ছিলই, তাহলে এটা সমান কত হলো? আমরা জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয়? 1। তাহলে কি হয়ে গেল? রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। কি হলো? রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আমরা কি করে লিখলাম এখানে? এখানে লিখতে হবে, লিখে দেবে যেহেতু cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা। এটাই তো আমরা করেছি। আরেকটা এখানে এখানে কি করে পেলাম? এখানে পেলাম আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। বুঝা গেল? তাহলে এইভাবে অঙ্কটা হয়ে গেছে, করে নাও। দেখো এটাও পেরে যাবে না? এটা পেরে যাবে তোমরা করতে। দেখো খুব সহজ বলছে, মাইনাস sin স্কয়ার 15 আছে আর এখানে 75 আছে, তাই তো? তাহলে তুমি দেখতেই তো পাচ্ছ যে 90 থেকে 75 বাদ দিলে পড়ে থাকে কি 15। তাহলে যা ইচ্ছে করো, এখান থেকে করেছি আমরা, এবার ওই দিক থেকে করি, চলো। তাহলে cos স্কয়ার
75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার, এই যে 15 আছে এটাকে আমি কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 75 লিখতে পারি না? পারি না? অবশ্যই পারি স্যার। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, দেখো এটাকে চেঞ্জ করিনি, এরকমই থাকবে। এটাকে চেঞ্জ করেছি তো 90 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাট মিন্স কি cos থিটা, তাই তো? বুঝা গেল? বিয়োগ করলে কত হলো 0, ইকুয়াল টু কত হয়ে গেল RHS, প্রমাণিত। বুঝা গেছে? স্ক্রিনশট নিয়ে নাও। না 1 ইকুয়াল টু 1। তাহলে এখানে কি করতে হবে, দেখো এখানে লিখে দাও লেফট হ্যান্ড সাইড। আমি দেখো কোসেক স্কোয়ার 48, এটাকে আমি কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 42, পারি তো লিখতে? অবশ্যই পারি স্যার। এটাকে একই রেখে দিলাম। তাহলে এটা সমান আমরা কি পেয়ে যাব, সেক পেয়ে যাব না, সেক স্কোয়ার 42। আর এখানে কি হলো tan স্কোয়ার 42 ডিগ্রি। তাহলে আমরা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। বুঝা গেল? করে নাও ঝটপট। এখানে লিখে দেবে ব্র্যাকেটে, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। চলো করো। তো 5 নম্বর অঙ্ক কি বলেছে? 5 নম্বর অঙ্ক বলেছে যে এটা ইকুয়াল টু, ভয় পাচ্ছো দেখে? ভয় পাচ্ছো? আমি আছি তো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। চলো, আমাদের আর্মি কখনো ভয় পায় না, মাথায় রেখো। এই অঙ্ক বলেছে তো? এটাই বলেছে লেফট হ্যান্ড সাইড, খুব ইজি। আমি তো দেখতেই পাচ্ছি, দেখো sec 70 ডিগ্রি কে আমি কি লিখতে পারি বলো, cosec 20 ডিগ্রি লিখতে পারি তো? আর কি sin 20 ডিগ্রি। এবার দেখো এখানে cos 20 ডিগ্রিকে আমি কি লিখতে পারবো sin 70 ডিগ্রি, তাই না? এবার নিজেরাই ভাবো, আমি কি বলেছিলাম সাইনের উল্টো কে, সাইনের উল্টো কে কোসেক। তাহলে যদি কোসেক কে আর সাইন কে গুণ করি তো কি পাবো 1, কোসেক কে সাইন কে গুণ করলে কি পাবো 1, তো কি হয়ে গেল বলো 2। তাহলে কি হলো, এটাই তো আরএইচএস লেখা আছে, এটাই তো রাইট হ্যান্ড সাইড। তাহলে ইকুয়াল টু আরএইচএস, প্রমাণিত। বুঝতে পেরেছো? পারোনি বুঝতে এখনো? এখনো পারোনি বুঝতে? চলো দেখো, এই যে 70 ডিগ্রি দেখছো, sec 70 ডিগ্রি, এটা মানে কি 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তাই না? তাহলে sec 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি মানে কি হয় cosec 20 ডিগ্রি। শিখলাম না একটু আগে? ব্যাস ওটাই করেছি আমি, একবারে করে দিয়েছি এটা না লিখে। এবার ঠিক এই একই জায়গাতে এটা মানে কি, এটা মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, মানে তো 20 ডিগ্রি, তাই না? তাহলে cos 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, তো কি হবে এটা, কি হবে sin 70 ডিগ্রি হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এটার আগে একটা লাইন ছিল যেটা তুমি দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে এরকম। বুঝা গেছে? এটা থেকে কি এসছে, এটা থেকে এসছে এটা। হয়ে গেছে এইটুকু ক্লিয়ার সবার? আর এটা কি করে হলো স্যার, এখানে লিখে দেবে যেহেতু sin থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। বুঝা গেছে? তাই দেখো এটা গুণ যদি হয়ে যায়, বজ্র গুণ করে এই পার থেকে ওই পারে গুণ করে দাও, তো কত পেলাম পড়ে 1 না? এটাই। এবার দেখো 3 দাগের অঙ্ক কি বলেছে। 3 দাগের অঙ্ক তোমাকে প্রমাণ করতে বলেছে। আচ্ছা, শর্ত দিয়েছে কি
যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয়, শর্ত কি দিয়ে দিছে ওরা, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাই না? তাহলে আমি কি লিখতে পাচ্ছি, বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। পাচ্ছি না দেখতে? বলেছে না পূরক কোণ। তাহলে দেখাতে বলেছে 3 এর 1 দাগের অঙ্ক কি বলেছে, এটা দেখাতে বলেছে। খুব সহজ। লেফট হ্যান্ড সাইড কি আছে, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা লেখা আছে তো, এটা কি হবে 90 ডিগ্রি মাইনাস আলফা হবে না, হবে না? দেখো এই তো বলেছিল তো পূরক কোণ ইকুয়াল টু, বলেছে না, শর্ত দিয়েছে, ওদের শর্ত অনুযায়ী আমরা করছি। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কি হবে কস স্কোয়ার বিটা হয়ে যাবে, তাই তো? সরি, আলফা হয়ে যাবে, কস স্কোয়ার কি হবে আলফা হবে। তাহলে আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, সরি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। তাহলে কি হলো, আর এইচ এস প্রমাণিত হলো। দেখে নাও, খুব সহজ অঙ্ক ছিল। এটা প্রমাণ করতে বলেছে, তাই না? চলো আমরা প্রমাণ করি ওটা। লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। দেখো কট মানে কি আমরা জানি, কট মানে আমরা জানি কস বাই সাইন, এটা তো আমরা জেনেছি আগে, তাই না? এটাতে কোনো কারো প্রবলেম নেই আশা করি, থাকার কথাও না। তাহলে সেই জায়গাতে এটা থেকে আমি কি পাবো, এটা থেকে কি পাবো, যদি এটাকে কমন নিয়ে নেওয়া যায়, তাহলে কমন নিয়ে নিচ্ছ বলো, কস বিটা আর সাইন বিটাকে কমন নিয়ে নাও, তো কি পাবো 1 প্লাস সাইন বিটা। দেখো এটাকে কমন নিলে এটাই পাবো, বুঝতে পারছো? বুঝতে পারছো না? দেখো গুণ করো, 1 এর সঙ্গে গুণ হয়ে এটা পড়ে থেকে গেল, প্লাস এটার সঙ্গে এটা গুণ হলো, তো এটার এটা কেটে গেল, কি পড়ে থাকলো সাইন কস বিটা পড়ে থাকলো না, ওইদিকে একই আছে, দেখতে পাচ্ছ? ক্লিয়ার হয়ে গেছে। এবার সেই জায়গাতে কস বিটা উপরে পড়ে থাকলো, কারণ উপরে কি চেয়েছিল, কস বিটাই চেয়েছিল, এখানে এটা চেয়েছিল, এটা নিয়ে এসেছি। এবার কি নিয়ে আসতে পারেনি এখনো, সাইন বিটা মানে কি হবে, সাইন বিটা মানে হবে সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, তাই তো? দেখতে পাচ্ছি আমি শর্ত দিয়ে দেওয়া ছিল আগে, মুছে দিয়েছি, কোনো ব্যাপার না, তোমরা তো জানো লেখা ছিল, তাই না? লেখা ছিল না এখানে, কি লেখা ছিল, যেহেতু আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি ছিল 90 ডিগ্রি, অর্থাৎ পূরক কোণ ছিল এরা দুজন। তাহলে এবার বিটা ইকুয়াল টু কত ছিল 90 ডিগ্রি মাইনাস আলফা, মনে পড়ছে? এটাই ছিল, এটাই। তাহলে দেখো কি হয়ে গেল, cos বিটা বাই সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু কি হয়ে যাবে cos আলফা হয়ে যাবে। বোঝা গেছে? 1 প্লাস সাইন বিটা সমান কি রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হলো। লিখে দাও, করে নাও ঝটপট। বলছে 1 হবে, তাই তো? তাহলে লেফট হ্যান্ড সাইড sec আলফা, এখানে কি আছে cos আলফা মাইনাস cot স্কয়ার বিটা ইকুয়াল টু, আচ্ছা দেখো 1 বাই cos আলফা মানে কি sec আলফা, তাহলে কি হয়ে যাবে sec স্কয়ার আলফা মাইনাস cot স্কয়ার আলফা। বুঝতে পারছো কি হলো, দেখো এদিকে sec স্কয়ার আলফা মাইনাস, আচ্ছা বিটা আছে এখানে, cot স্কয়ার কি আছে বিটা আছে, cot স্কয়ার কি আছে বিটা, তাহলে এটা হয়ে গেল।
তাহলে এবার আমাদের কাছে সহজ হয়ে গেল। দেখো বিটা মানে কি 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে কি হয়ে যাবে tan স্কয়ার আলফা ইকুয়াল টু কি হয়ে গেল 1 ইকুয়াল টু কি হলো বলো আর এইচএস রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেছে। সহজ অঙ্ক ছিল। দেখো কি বলেছে দেখাতে, বলেছে যে সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইকুয়াল টু এটা হবে, তাই না? তাহলে আচ্ছা আমরা কি দেখতে পাচ্ছি, দেয়া আছে এটা সমান এক্স বাই ওয়াই, এটা দেয়া আছে তো। তাহলে যদি উভয় পক্ষকে বর্গ করে দিই, কি করে দেব বর্গ করে দেব, উভয় পক্ষকে বর্গ করে দাও, কত পেয়ে যাব সাইন স্কয়ার 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার পেয়ে গেলাম। এবার উভয় পক্ষকে এক থেকে বিয়োগ করে দাও, কি করে দেব এক থেকে বিয়োগ করে দেব, কোনো সমস্যা নেই। উভয় পক্ষকে কি করে দেবো আমরা এক থেকে বিয়োগ, হয়ে গেছে। তাহলে কি দেখতে পাচ্ছি, তাহলে দেখতে পাচ্ছি আমরা কি cos স্কয়ার 70 ডিগ্রি। এখানে কি দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ তুমি যেটা, সেটা হচ্ছে যে y স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটাই না। এবার সেই জায়গাতে cos স্কয়ার 17 ডিগ্রি কে যদি আমি 1 বাই করে দিই তাহলে কি পেয়ে যাবো বলো, cos স্কয়ার 17 ডিগ্রি কে যদি আমি 1 বাই করে দিই তাহলে পেয়ে যাবো sec, তাই না? তাহলে যদি উভয় পক্ষকে 1 বাই করি তাহলে কি পাবো sec স্কয়ার 17 ডিগ্রি পাবো। তাহলে sec স্কয়ার 17 ডিগ্রি মানে এটা কি 1 বাই হয়ে যাবে, দ্যাট মিন্স এটা উল্টে যাবে, তাহলে y স্কয়ার উপরে চলে যাবে, নিচে কি চলে আসবে, নিচে চলে আসবে y স্কয়ার মাইনাস x স্কয়ার, বুঝা গেছে? তাহলে sec 17 ডিগ্রির মানে কিন্তু পাবে না, পাবে না, পেয়ে যাবে। কি পেয়ে যাবে বলো, রুট ওভার টোটালটার মাথায় কি রুট হয়ে যাবে না, টোটালটার মাথায় যদি রুট হয় তাহলে এই যে y স্কয়ার এটা তো বেরিয়ে যাবে, তাহলে এর মাথায় তো আর রুট থাকছে না, থাকছে কি এর মাথায় রুট থাকছে না, তাহলে রুট কার মাথায় থাকছে স্যার, রুট থাকছে এদের মাথায় y স্কয়ার মাইনাস x স্কয়ার, বুঝা গেল? তাহলে sec 17 ডিগ্রির মান আমি তো পেয়ে গেছি, এবার বের করতে হবে কার sin 73 ডিগ্রির মান, এটা করে নাও, চলো ঝটপট করো, এটা মুছে দেবো আবার আমি। হয়ে গেছে, তাহলে এটাকে আমরা রেখে দিই, এটুকুকে মুছে দিই। sec 17 ডিগ্রির মান পেয়ে গেছি, আচ্ছা ভাবো তাহলে এটা তো পেয়ে গেছি আমি, এই মানটা পেয়ে গেছি, এই মানটা যত পেয়ে গেছি সেটা লিখে দাও এখানে y বাই y স্কয়ার মাইনাস x স্কয়ার। এবার দেখো খুব মজার একটা ব্যাপার, এটাকে আমি কি লিখতে পারি বলো, এটাকে যদি আমি কি লিখি 1 বাই করে দিই না, এটাকে 1 বাই করলে কি পাবো, এটাকে 1 বাই করলে পেয়ে যাবো আমি কি cos পেয়ে যাবো, কি পেয়ে যাবো cos 17 ডিগ্রি পেয়ে যাবো, পেলাম। এটাকে 1 বাই করলাম মানে এটাও উল্টে যাবে, এটা কি হয়ে যাবে রুট ওভার উপরে চলে যাবে y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y, এটাই হবে তো। সেই জায়গায় দেখো, সেই জায়গায় পূরক কোণে কি শিখেছো, এটার মান কত, পূরক কোণে আমি শিখেছি যে এটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি, পারি তো লিখতে, এটা এটা একই, তাই না? তাহলে এই যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা এটা ইকুয়াল টু কি যাবে sin থিটা, কি যাবে sin থিটা, হলো? তাহলে sin 70 এটার মান কত হলো, এটা হয়ে গেল, বোঝা গেছে? তাহলে কি করে করলাম, বুঝতে পেরেছো কি করে করলাম? তাহলে কি করে করলাম বলো,
তুমি ওখানে লিখতে পারো যে আমরা কি জানি, আমরা জানি কি, যদি আমি এটার মান বের করতে যাই তাহলে আমি কি লিখতে পারি, ওখানে আমি এখানে লিখতে পারি যে এটা ইকুয়াল টু, আমরা পূরক কোণে রেখেছি 90 ডিগ্রি মাইনাস এটা, এটা ইকুয়াল টু কি হবে, cos 17, আর cos 17 মানে কি 1/sec 17 ডিগ্রি, 1/sec 17 ডিগ্রি, ব্যাস মান বসিয়ে দিলে মান পেয়ে গেলে। বোঝা গেল কি করে বললাম আমি, দেখতে পাচ্ছ কি করে করেছি? তাহলে এইভাবে করেছি, তাহলে এইভাবে করে আমি তো মান পেয়ে গেছি, তাই না? তাহলে এটার মান আমরা কত পেলাম, এটার মান আমরা পেলাম কত, √y - x² / y, এটা পেলাম। সেই জায়গাতে আমি কি দেখতে পাচ্ছি, সেই জায়গাতে আমি দেখতে পাচ্ছি তাহলে কি, লেফট হ্যান্ড সাইডের মান এটা, দেখো প্রমাণিত হয়ে গেল। কি বুঝতে পারোনি এখনো? কেন বুঝতে পারোনি কেন? sin 73 ডিগ্রির মান এরকম মনে করবে, তাহলে বুঝতে যারা পারছো না তারা কি করবে, এটা মানে কি cos 17 না, কি করে, যেহেতু আমরা জানি কি জানি, sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, লিখে দেবো ওখানে। বুঝা গেল? পেলাম আমি এটা এখান থেকে, এটা এবার এখান থেকে আমি কি লিখতে পারি, এটা মানে কি 1/sec না, ব্যাস এবার এখানে সেকের মানটা বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে কি পেয়ে যাবে, সেকের মান কি বেরিয়েছিল, যা বেরিয়েছিল সেটা বসিয়ে দাও, বসিয়ে মান পেয়ে যাবে এটার মান। বুঝা গেল? আচ্ছা 4 দাগের মোটা না স্টার মার্ক মেরে রেখো, ঠিক আছে, ইকুয়াল টু 1। দেখো তাহলে লেফট হ্যান্ড সাইড কি বলছে, লেফট হ্যান্ড সাইড বলছে sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan আছে মানে কি হয়ে যাবে, কট করে দেবো আমি আগেই, 1/tan আছে মানে কট করে দিলাম, কোনো আপত্তি নেই কারো। এবার দেখো সেই জায়গায় তাহলে sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস কি cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি হবে, তাহলে 78 কখন পাবো, 90 থেকে কত বাদ দিব 78 পাবো 12, তাই না? তাহলে কি হয়ে যাবে এখানে tan স্কয়ার 12 ডিগ্রি, আরে তাহলে কি হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে কত পেলাম 1, এটাই লেখা আছে রাইট হ্যান্ড সাইডে, প্রমাণিত। তাহলে এই অঙ্ক করার জন্য আমরা কটা সূত্রের সাহায্য নিলাম দেখে নাও, তাহলে এই কটার সূত্রের সাহায্য আমরা নিলাম, তাহলে এই কটার সাহায্য নিয়েছি আমরা, দেখে নিলে হয়ে গেল, করে নাও ঝটপট। দেখা বলছে এটা, তাহলে মান কি দিয়েছে, কোণ A প্লাস কোণ B ইকুয়াল টু 90 ডিগ্রি, দ্যাট মিন্স এই দুজন একজন আরেকজনের পূরক কোণ, তাই তো? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত 1 প্লাস tan A বাই tan B, এটাই আছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি tan A বাই cot A, তাহলে 1 বাই cot মানে কি tan, তাহলে কি হবে tan স্কয়ার A, তাহলে 1 প্লাস tan স্কয়ার A ইকুয়াল টু কি হবে sec স্কয়ার A, এটা আমরা জানি, ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, হয়ে গেছে। তাহলে কোন কোন সূত্রের সাহায্য আমরা নিয়েছি দেখো, তাহলে আমরা নিয়েছি, যেহেতু প্রথমে কার নিলাম, প্রথমে যেটা নিলাম সেটা হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot, আচ্ছা থিটা না লিখে আমি এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি, হ্যাঁ আমি লিখে দিচ্ছি কি tan 90 ডিগ্রি মাইনাস b ইকুয়াল টু cot A, ঠিক আছে, এটাই সাহায্য নিয়েছি আমরা ওখানে। তারপরে কার নিলাম বলো, তারপরে নিয়েছি আমরা 1 বাই cot A ইকুয়াল টু tan A, তারপরে কি নিলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটার সাহায্য নিয়েছি, তাই তো? বোঝা গেল কার কার সাহায্য নিয়েছি, দেখে নাও।
এটা কেন নিয়েছি এরকম সাহায্য? কারণ ওরা বলে দিয়েছিল, কি বলেছিল, কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি। ক্লিয়ার? কোনো ঝটপট অঙ্ক, অঙ্ক শুধুমাত্র এইটুকু, এটুকু শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য লেখা আছে, ঠিক আছে? তাহলে আজকের পার্টে এইটুকুই থাকলো, এর পরের পার্টে আবার আমরা বাকিটা করব, ঠিক আছে? এই চ্যাপ্টারটা 3টে পার্টে শেষ হয়ে যাবে, বুঝা গেছে? আমি চাইলে একটা পার্টি শেষ করতে পারি, কিন্তু তোমাদের কাছে টাফ হয়ে দাঁড়াবে, বুঝে গেছো? তাহলে যা যা করলাম প্র্যাকটিস করো, পরের গুলো প্র্যাকটিস করে দেখো বাড়িতে, আশা করি পেরে যাবে। না পারলে আমি তো আছি, তাই না? টাটা, বাই বাই, টেক কেয়ার।